যারা বাতের সমস্যা, বাতের রোগ কিন্তু এখানে অব্যর্থ সেরে যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। পশ্চিমবাংলার কত ইতিহাস রয়েছে, এর আনাচে কানাচে রয়েছে কত জানা অজানা অলৌকিক ইতিহাসে ভরা মন্দির। আমি আমার চ্যানেলে বিভিন্ন মন্দির, মঠ, আশ্রম এইসবের ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে। আর আজকে আপনাদের নিয়ে যাব এমন এক অলৌকিক মন্দির, যে মন্দিরের কথা হয়তো আপনারা অনেকেই শোনেননি। সেই মন্দিরের মায়ের মন্ত্রপুত ফুল বা মায়ের স্বপ্নাদেশের জল খেলে নাকি সম্পূর্ণ রোগী সুস্থ হয়ে ওঠে। তো কোথায় রয়েছে এরকম অলৌকিক মন্দির, কিভাবে আসবেন সেখানে, কিভাবে পুজো দেবেন, এই সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে। আর যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন তাদের বলে রাখি, আমি বিভিন্ন মঠ মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে এই অভিদিতি ক্রিয়েশনে পোস্ট করি। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। এই মন্দিরে আপনারা কি করে আসবেন? সবথেকে সুবিধা উপায় হলো শিয়ালদা দক্ষিণ শাখা থেকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা শিয়ালদা নামখানা লোকাল ধরে নেওয়া এবং সেখান থেকে প্রায় 1 ঘন্টার জার্নি করে চলে আসা জয়নগর মজিলপুর স্টেশন। এই জয়নগর মজিলপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের ট্রেন দেবে। আর তারপরেই আপনারা এই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন, ঠিক টিকিট কাউন্টারের পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। বাইরে বেরিয়ে এলেই আপনারা দেখতে পাবেন এরকম ভ্যান রিক্সা এবং টোটো স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে আপনারা মাত্র 10 টাকার বিনিময়ে এবং 5 মিনিটের মধ্যে আজকের গন্তব্য জয়নগর মজিলপুরের অন্যন্ত ধন্বন্তরী কালী মন্দির, যেখানে আপনাদের আজকে নিয়ে যাচ্ছি আমি। তো চলুন তাহলে মন্দিরে যাই। আদি গঙ্গা বা ভাগীরথী নদীর তীরবর্তী স্থানগুলি ছিল গভীর জঙ্গলে ভরা এবং নিরিবিলি। তন্ত্র সাধকরা এই সমস্ত স্থানগুলিতেই গড়ে তুলেছিলেন শক্তি সাধনার ক্ষেত্র, যা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে ছিল। এরকমই একটি সাধন ক্ষেত্র হলো এই দক্ষিণ 24 পরগনার মজিলপুরের ধন্বন্তরী কালী মন্দির, যার প্রসিদ্ধি এখন সারা বাংলা জুড়ে। পশ্চিমে মোয়ার জন্য বিখ্যাত এই জয়নগর, অনেকের মতে আদিগঙ্গায় মজে যাওয়া গর্ভে স্থানটি সৃষ্টি বলে এর নাম হয়েছে মজিলপুর। এই মজিলপুরের ঠাকুরবাড়ির আদি পুরুষ ছিলেন রাজেন্দ্রলাল চক্রবর্তী। পরিব্রাজক রূপে ভ্রমণকালে ভৈরবানন্দ নামে এক তন্ত্র সাধকের সাহচর্য লাভ ও শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি। জনশ্রুতি আছে ভৈরবানন্দ স্বপ্নাদিষ্ট হয়ে এই পদ্মপুকুর নামে জলাশয় থেকেই 300 বছরের প্রাচীন একটি বিগ্রহ পান। বিগ্রহটিকে প্রতিষ্ঠা করেন তারই নির্মিত একটি ছোট্ট কুটিরে। ইনিই হলেন মা ধন্বন্তরী কালী। জানা যায় সেই সময় একদিন রাজেন্দ্রলাল রায়কে স্বপ্নে দেখা দেন দেবী ধন্বন্তরী। পুকুরের কাছে পড়ে থাকা একটি নিম কাঠ থেকে দেবী বিগ্রহ তৈরির আদেশ দেন মা নিজেই। পাথর বিগ্রহের স্থলে নির্মিত হয় নিম কাঠের বিগ্রহ। সেই নিম কাঠের বিগ্রহ পূজিত হয়ে আসছে আজও আপনাদের সামনে সেই মূর্তি আমি তুলে ধরব। তবে পরবর্তীকালে অবশ্য বড় হয়েছে এই মন্দির প্রাঙ্গণ। সমতল ছাদ বিশিষ্ট কালী মন্দিরটি দক্ষিণমুখী। গর্ভ মন্দিরে বেদির উপরে রয়েছে এটি কারুকার্য খচিত কাঠের রথ সিংহাসন, আর সেই সিংহাসনের ওপরেই মা বসে রয়েছেন এখানে। বর্তমানে মন্দিরের পুরোহিত কালিদাস চক্রবর্তী তিনি জানান, এই মন্দিরটি প্রায় 350 থেকে 400 বছরেরও প্রাচীন। ধন্বন্তরী হলেন দেবতাদের কবিরাজ, যিনি মরা মানুষকেও বাঁচিয়ে তুলতেন। মায়ের একটি স্বপ্নাদিষ্ট ওষুধ আছে, যা অব্যর্থ ওষুধ। গ্যাস, অম্বল জাতীয় রোগে এটি কাজ করে। আবার যাদের বাতের সমস্যায় ভুগছেন তারাও এটি ব্যবহার করতে পারে। সেই ওষুধ খেয়েই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন রোগীরা। ওষুধটা ধন্বন্তরীর মতো কাজ দিত বলেই সবাই মাকে ধন্বন্তরী বলেই
ডাকত। রোজ দেবীর এখানে নিত্য সেবা হয়। অমাবস্যা ও শনি মঙ্গলবারের দিনগুলিতে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান এই মন্দির প্রাঙ্গণের। আর এই প্রাঙ্গণটা দেখুন তো, কত পুরনো দিনের বাড়ির আদলে তৈরি এই দালানটি। কালী পুজোর দিনে মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। তবে এই মায়ের বার্ষিক পূজা হয় কিন্তু বৈশাখ মাসে। সেই সময় মন্দির প্রাঙ্গণে 15 দিন ধরে চলে এক বিশেষ মেলা। বিশেষত্ব হিসাবে ওই 15 দিনই পরিবর্তিত হয় দেবী মায়ের সাজসজ্জা, অর্থাৎ 15 দিন আলাদা আলাদা রূপে মাকে এখানে পুজো করা হয়। তাই এই মেলাকে বলা হয় বেশের মেলা। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মাকে দর্শনের জন্য ভিড় জমায় তখন। আর এই হলেন মা ধন্বন্তরী। কী রূপ মায়ের, যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। ওই যে আপনাদের আগে বলছিলাম নিম কাঠের বিগ্রহ, এই হলো সেই মায়ের নিম কাঠের বিগ্রহ। মা এখানে নিত্য পূজিত হয়। সমতল ছাদ বিশিষ্ট কালী মন্দিরটি এখানে মা দক্ষিণমুখী। এই গর্ভ মন্দিরে যে বেদির উপরে বসে রয়েছেন মা, সেটি দেখুন, কাজটা দেখুন, কি কারুকার্য খচিত কাঠের রথ সিংহাসন বলা হয় একে। পদ্মের উপরে শুয়ে আছেন মহাদেব, ছোট্ট মহাদেব যেন। তারই বক্ষস্থলে দাঁড়িয়ে দেবী। এই দেবী মূর্তির পাশে অবশ্য দুটো ছোট ছোট শিবলিঙ্গও রয়েছে, তাও আমি আপনাদের একটু পরে তুলে ধরব। এই মন্দিরে যারা আসেন তারা প্রত্যেকেই কিন্তু মায়ের কাছে মানত করে যান, আর সেই মানত পূর্ণ হলে মায়ের কাছে এসে আবার পুজো দেন। আর এই মানত করার জন্য এই বিভিন্ন সুতো দিয়ে মায়ের কাছে ঢিল বেঁধে দিয়ে যায়। এটা এই মন্দিরের রীতি রয়েছে। এই যে আপনাদের বলছিলাম মায়ের মন্দিরের পাশেই বাবার মন্দির, মা যেখানে থাকবেন ভৈরব তো সেখানে থাকবেনই থাকবেন। আর এই হচ্ছে মায়ের রক্ষাকর্তা সেই ভৈরব, এখানেও আপনারা পুজো দেবেন। আচ্ছা, আপনাদের না এবারে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। মা এখানে ধন্বন্তরী। তো ধন্বন্তরী মানে বুঝতেই পারছেন, যে কোনো রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য মায়ের এখানে ওষুধ পাওয়া যায়, এবং সেই অলৌকিক কৃপায় কিন্তু ভক্তরা সেরে ওঠে। তাই মায়ের নাম এখানে ধন্বন্তরী। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মায়ের ঠিক গর্ভগৃহের ঠিক সামনে, ঠিক আছে? এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে নাট মন্দিরে। আর যেখান থেকে ওষুধটা সংগ্রহ করতে পারবেন ঠিক এই গর্ভগৃহের ডান পাশে এই যে দুটো জানলা দেখতে পাচ্ছেন, ঠিক এই জানলার মধ্যেই হচ্ছে ওখানে মানুষ রয়েছে। প্রচুর ভক্তরা আজকে এসেছেন। শনিবার যেহেতু আমি আজকে এসেছি, এখানে শনি এবং মঙ্গলবার কিন্তু খুব ভিড় হয়। তো এই ঘর থেকে তোমরা কিন্তু যে প্রসাদ বা মায়ের যে ঔষধ সেটা কিন্তু সংগ্রহ করতে পারো। এই যে দাদা ভেতরে বসে রয়েছে, এখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। এখানে পেটের রোগের ওষুধ খুব ভালো পাওয়া যায়। এছাড়াও হচ্ছে এখানে বাত, ব্যথা, সমস্ত রকম ওষুধ কিন্তু এখানে তোমরা সংগ্রহ করতে পারবে। কি দাম আছে আমি ভেতরে গিয়ে দেখি, কথা বলে তোমাদের জানাচ্ছি। আচ্ছা, তোমাদের এবার বলে দিই আমি ভেতরে কি কথা বললাম ওনার সাথে। সেটা হচ্ছে এখানে বাবার মায়ের যে মানে প্রসাদী ফুল বা প্রসাদী চরণামৃত বা তোমরা মায়ের প্রসাদই বলতে পারো, যেটা বা ওষুধও বলতে পারো, যেটা পাওয়া যায় সেটা সব রকম রোগের ক্ষেত্রেই দেওয়া হয়। পেটের রোগও আছে, আমার নিজের যেমন একটা সমস্যা চলছিল সেই জন্যই এসেছি মায়ের কাছে। আর যারা বাতের সমস্যা, বাতের রোগ কিন্তু এখানে অব্যর্থ সেরে যায়, কিন্তু তার নিয়ম পালন কিছু করতে হবে। সেটা হচ্ছে তুমি মায়ের ওষুধ খেলে সারা জীবন যতদিন বাঁচবে অমাবস্যা এবং পূর্ণিমা কিন্তু তোমাকে পালন করতে হবে। চিড়ে, দই, কলা যেটা কিন্তু সম্পূর্ণভাবে খাওয়া চলবে না যতদিন না পর্যন্ত তুমি সুস্থ হতে পারবে। এবং শ্রাদ্ধ বাড়ি এইসব বাড়িগুলোতে তোমার কিন্তু যাওয়া চলবে না। তো এরকম কিছু নিয়ম তোমাকে কিন্তু পালন করতে হবে, তারপরেই কিন্তু এখানে ওষুধ তোমরা গ্রহণ করতে পারো। তো আমাকে বললো যে তোমার বয়স অনেক কম, তো সেক্ষেত্রে তোমাকে এত কঠিন এইসব নিয়ম তুমি সহজে হয়তো পারবে না মানতে। তাই মায়ের কাছে পুজো দাও, দেওয়ার পরে যে ফুল পাবে সেই ফুলটা একটা মাদুলি করে তুমি হাতে পরে থেকো লাল সুতো দিয়ে, এতেই তোমার কাজ হয়ে যাবে মা চাইলে। তো আমি ভাবলাম ঠিকই বলেছে, তাহলে সেটাই করে দেখি। তো এবার তোমাদের দেখিয়ে দিই যে পুজোর ডালি কোথা থেকে সংগ্রহ করবে। দেখো, এই হচ্ছে মন্দির। ঠিক মন্দিরের সামনেই হচ্ছে এই জুতো রাখার জায়গা। সবাই এখানে ফ্রিতে জুতো রেখেছে, জুতো রাখার জন্য আলাদা কোনো ঘর নেই। আর মন্দিরের বাইরেই হচ্ছে রাস্তা, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে দেখো এই হচ্ছে সব ডালির দোকান। দেখো এখানে মানত করতে পারো, সেই জন্য হচ্ছে এইরকম সুতো ঝুলছে, লাল হলুদ সুতো পাবে। আর এখানে দেখো তোমরা ডালি পেয়ে যাবে, ডালি নিতে চাইলে, বা এমনি নর্মাল যদি মিষ্টি নিতে চাও সেটাও পেয়ে যাবে। তার পাশে এরকম বাচ্চাদের দেখো খেলনার জিনিসের দোকানও রয়েছে, কারণ এখানে প্রচুর বাচ্চারাও আসে। তো এরকম দোকান থেকে তোমরা কিন্তু পুজো সামগ্রী সংগ্রহ করে নিতে পারো।
মায়ের মন্দিরের ঠিক পাশেই নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই শনি মহারাজের মন্দির। প্রত্যেক শনিবার বাবার এখানেও পুজো নেওয়া হয়ে থাকে। তো বাবার এখানেও আপনারা চাইলে পুজো দিতে পারেন। এই মন্দিরটি কিন্তু নবনির্মিত মন্দির হয়েছে, আর এখানে প্রত্যেক শনিবার কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এবারে তোমাদের বলে দিয়েছে মন্দির কখন থেকে কখন খোলা থাকে। মন্দির কিন্তু প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত্রি 10টা মন্দির সব সময় খোলা। কিন্তু যদি তোমরা পুজো দিতে চাও, অবশ্যই মায়ের কাছে এসে পুজো তো দেবেই। তো পুজো দেওয়ার টাইমিংটা হচ্ছে 11টা থেকে, অর্থাৎ পুজো 11:30 শুরু। এখন মায়ের স্নান হচ্ছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 10:30। মায়ের স্নান হলো, এরপরে মায়ের পুজো শুরু হবে। তো পুজো মিটতে মিটতে মধ্যে 11:30 12টা বেজেই যাবে। আর এরপরে হচ্ছে মায়ের ভোগ দেওয়া হয়, মায়ের ভোগ আরতি হবে, তারপরে ভোগ দান হবে। তো মায়ের ভোগ প্রসাদ এখানে আলাদা করে কোনো ব্যবস্থা নেই, মানে তোমরা এলেই পাবে না। তার জন্য তোমাকে আগের দিন এখানে এসে বলে দিয়ে যেতে হবে, এবং তার যে রেট সেটা কিন্তু আলাদা আলাদা হয়। তো এটা পার ডে কিন্তু চেঞ্জ হয়। তো সেটা তোমাদের আগের দিন এসে এখানে বলে দিয়ে যেতে হবে, তারপরেই তোমরা এখানে কিন্তু নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ভোগ প্রসাদ এখানে পেয়ে যেতে পারো। কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, কিন্তু এটা তোমাদের আমি জানিয়ে রাখলাম। যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটা জিনিস দেখিয়ে রাখি। দেখুন, এই হচ্ছে ঠিক মন্দির, আর মন্দিরের ঠিক পেছনেই হচ্ছে সাধারণ শৌচালয় রয়েছে আর স্নানাগারও রয়েছে। এখানে আপনারা স্নান করে মায়ের পুজো দিতে পারেন, অথবা দূর দূরত্ব থেকে এলে শৌচালয় তো ইউজ করতেই হবে। তো তার জন্য দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে, ঠিক এই মন্দিরের পেছনেই রয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের ঠিক কেমন লাগলো? কলকাতা থেকে মোটামুটি 1.5 ঘন্টার জার্নি করে এখানে চলে এলাম, মায়ের মন্দিরে পুজো দিলাম। এবং মায়ের সত্যি এখানে না শনি এবং মঙ্গলবার কিন্তু প্রচুর দর্শনার্থী আসে। তো আপনারাও যদি আসেন তাহলে আপনারা কিন্তু এই দিনেই আসবেন, তাহলে খুব ভালো লাগবে। অন্য দিনে আসলে ফাঁকা ফাঁকাও পাবেন, কিন্তু এই দুদিন এলে কিন্তু দারুণ লাগবে। আর পুজো দেওয়া কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। না এরকম মন্দির যদি আপনাদেরও জানা থাকে আপনাদের এলাকায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একবার কমেন্ট করুন। অন্তত জয় মা ধন্বন্তরী তো লিখতেই পারেন, তাই না, মায়ের আশীর্বাদ পেতে হলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।